ফেসবুক পেজ নাকি প্রোফাইল কোনটাতে কাজ করলেও আপনি সুবিধা পাবেন? আসলে এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যারা ফেসবুকে ভিডিও বানায় তাদের এই প্রশ্নটা কিন্তু মাথায় শুধু ঘুরপাক খায়, বা তারা এই বিষয়টা নিয়ে অনেকবার ভাবে যে আমি যেহেতু ভিডিও বানানো শুরু করলাম, এখন এই ভিডিওগুলো আমি কিসে আপলোড দেবো, ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল? কারণ এখন তো প্রোফাইল যেহেতু পার্সোনাল মুড করে দিয়েছে, প্রফেশনাল মুড, ওইটার কারণে তো ফলোয়ার দিয়ে পেজের মতোই কাজ করা যায়। তবুও কিন্তু সবার মনেই একটা প্রশ্ন থাকে যারা ভিডিও বানায়, যে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল কোনটাতে আমি রেগুলারলি কাজ করব। সো এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন যে কোনটাতে কাজ করলে আপনার সুবিধা পাবেন। এখন কথা হচ্ছে কি, ফেসবুক প্রোফাইলটা হলো, মনে করেন যে এখানে 5,000 ফ্রেন্ড থাকে। তাই প্রোফাইল একটা খোলার পরে প্রথমে আপনার 5,000 ফলোয়ার হইতেও বেশি সময় লাগবে না, খুব দ্রুত প্রোফাইলে 5,000 ফলোয়ার হয়ে যাবে। এখন আপনি যখন ভিডিও বানানো শুরু করবেন বা ভিডিও ছাড়বেন ফেসবুক প্রোফাইলে, তখন অনেক ফ্রেন্ড দেখবে, আপনার অনেক মন্তব্য আসবে প্রথম চান্সেই, যেহেতু আপনার অনেক চেনা পরিচিত ফ্রেন্ড থাকবে। তাই আপনাকে অনেক কথা শুনতে হবে, এমন অনেক কথার উত্তর দিতে হবে। আর এটা সবথেকে বড় বিষয় না, বড় বিষয়গুলো হচ্ছে যে ফেসবুক প্রোফাইলে যখন ভিডিও আপলোড দিবেন, তখন কিন্তু ওইটা 5,000 ফ্রেন্ড যেহেতু থাকবে, এ কারণে ভিউ কিছুটা প্রথম চান্সে বেশি হবে। কিন্তু ফেসবুক প্রোফাইলের একটা সমস্যা কি, এটাতে কিন্তু ফলোয়ার খুব ধীরে ধীরে বাড়ে। আপনি নিয়মিত কাজ করলেও যেভাবে ফলোয়ার বাড়তে থাকবে, এমনকি কাজ না করলেও দেখবেন যে টুকিটাকি ফলোয়ার বাড়তেই আছে। তবে এটার ভিউ কিন্তু মানে একটু কম কম হয়। অনেক সময় দেখা যায় আপনার প্রোফাইলে অনেক ফলোয়ার আছে, কিন্তু সেই তুলনায় ভিউ হচ্ছে না। কিন্তু পেজ এমন একটা জিনিস, পেজে আপনার কোনো ফ্রেন্ড থাকবে না, সবাই আপনার ফলোয়ার। পেজে খুব দ্রুত ফলোয়ার বাড়ে এবং পেজে ভিউ বেশি হয়, রিচ বেশি হয়, সব দিক থেকেই কাজ করে মজা। কিন্তু পেজ খুললে আপনার একটা বিরক্ত বোধ হবে প্রথম যে আপনার ফেসবুক প্রোফাইলে 5,000 ফলোয়ার হয়ে যাচ্ছে, কিন্তু পেজে একদম সেই 1 থেকে ফলোয়ার হবে, 1, 2, 3 এরকম করে। এই কারণে আপনার হয়তো একটু বিরক্ত লাগবে। বাট পেজ যখন 5,000, 10,000 ফলোয়ার হয়ে যাবে আপনার, তখন কিন্তু কাজ করে আপনি অনেক মজা পাবেন। আর একটা পেজ কিন্তু সহজে নষ্ট হয় না। একটা পেজ যদি নষ্ট হয়ে যায়, অন্য আইডি দিয়েও কিন্তু ওই পেজটা আবার ফিরিয়ে আনা যায়। বাট প্রোফাইলের কিন্তু এরকম কোনো সিস্টেম নাই। আপনার একটা প্রোফাইল যদি নষ্ট হয়ে যায়, ওইটা কিন্তু অন্য প্রোফাইলতে ফিরিয়ে আনা সম্ভব নয়। সো আমি মনে করি যারা নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড করেন বা যারা কন্টেন্ট বানান, তারা পেজেই কাজ করবেন। প্রোফাইলে কাজ করে আপনি অনেক সুবিধা পাবেন না, পেজে কাজ করে যে সুবিধাগুলো পাবেন। পেজে ভিডিও ছাড়ার সময় আপনার কোনো দ্বিধাবোধ থাকবে না, যে কোনো ধরনের ভিডিও আপনি আপলোড দিতে পারবেন। কিন্তু প্রোফাইলে একটা ভিডিও আপলোড দিতে গেলে অনেক সময় দ্বিধাবোধে পড়ে যান, যেখানে অনেক জানাশুনো আত্মীয় স্বজন পরিচিত মানুষজন আছে, তারা এটা দেখে কী ভাববে। এজন্য বলি যে নিয়মিত যারা কাজ করতে চান, অবশ্যই একটা নতুন পেজ খুলে কাজ শুরু করবেন, এতে আপনি অনেকটা বেশি সুবিধা পাবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।